আসসালামু আলাইকুম। আমি আজকে বলবো আমার আর তোমার কিছু কথা। ইসলাম বলতে কি বুঝো? আমি মনে করি কাগজ কলমে প্রমাণ ছাড়া কোনো অদৃশ্য কিছুকে নিজের স্রষ্টা বলে বিশ্বাস স্থাপন করা। এটি এমন একটি বিশ্বাস যা আমি কখনো তাকে দেখিনি, তাকে ছুঁইনি, আমার মতো আরো অনেকেই তাকে দেখেনি, তবু তার প্রতি অটুট ভালোবাসা আর বিশ্বাস রয়েছে। তাকে ভালোবাসি তা কিভাবে বুঝলাম জানো? যখন দেখি কোনো মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, তখন প্রতিবাদের জন্য দিলের মধ্যে খুব যন্ত্রণা জ্বালাপোড়া করে, যতক্ষণ না পর্যন্ত প্রতিবাদ করছি। আমি যাকে ভালোবাসি সে কে তা কি তুমি জানো? সে হচ্ছে সর্বশক্তিমান পরম দয়ালু। তার চেয়ে ভালো আমি আর কাউকে মানি না। কেন তা কি তুমি জানো? কারণ তিনি একমাত্র সে যে আমাকে সবচাইতে বেশি বোঝে, সেই একমাত্র যে সব জানে আর সবই দেখে। আমি একমাত্র তারই উপর নির্ভরশীল। কারণ কি জানতে চাও না তোমরা? কারণ তিনি একমাত্র যার কাছে আমি নির্দ্বিধায় মন খুলে সব বলতে পারি, আর তিনি আমাকে সর্বদা সকল ব্যাপারে সাহস যোগায়। তিনি একমাত্র যার কাছে আমি দুহাত তুলে যা চেয়েছি তা তিনি সবই আমাকে দিয়েছেন। তিনি একমাত্র সে যার সাথে কখনোই আমার রাগ অভিমান হয় না। তিনি একমাত্র সে যখন আমার কাছে সবাই থাকে তখন সে আমার সাথেই থাকে, এবং যখন কেউ আমার সাথে থাকে না তখনও সে আমার সাথেই থাকে। তাকে আমি ভালোবেসে কি ডাকি তা কি শুনতে চাও না? হ্যাঁ, অবশ্যই বলবো। তাকে আমি ভালোবেসে বিশ্বাস করে মহান আল্লাহ তাআলা বলে ডাকি। আল্লাহ কি তোমাকে কখনো নিরাশ করেছেন? কখনোই না। আমি যেমন শুধুমাত্র তাকে ভালোবাসি, আর তিনি আমাকে, তোমাকে, তোমার মা বাবা ভাই বোন, এই পৃথিবীর সকল মানুষ জীবজন্তু সবাইকেই ভালোবাসেন। কারণ কেন তা কি জানো? কারণ হলো তিনি পরম দয়ালু এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা। এখন এত কিছুর মাঝে একটি সমস্যা আছে, সেটি কি জানো? সেটি হলো শত্রু। এখন তোমরা কি জানতে চাও না এই শত্রু কে আর কেন শত্রুতা করে? হ্যাঁ, বলবো। সেটা আমি পরের পার্টে তোমাদের জন্য বলে রাখবো। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।